আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি এই কথাটা বলতে পারবা আমি গরু কিনতে যাইতেছি ইনশাআল্লাহ, আল্লাহর নামটা একটু লাগিয়ে দাও, আল্লাহর উপর ভরসা করো। ওই আমার টাকা দিয়ে গরু কিনবো আবার আবার ইনশাআল্লাহ কোয়া লাগবো, এরকম মানুষ আছে না নাই? আমার টাকা দিয়ে গরু কিনবো আবার ইনশাআল্লাহ কোয়া লাগবো। কই যাও গরু কিনতে যাও, বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে গরুর মালিকের কাছ থেকে গরু কিনছে, টাকা বোঝাই পকট, পকট বোঝাই টাকা। কি গো ব্যাপারী গুলোকে টাকা থাকে না নাই? টাকার বান্ডে গরু কিনা শেষ, টাকা দিবে, পকটে হাত দিছে, খালি হাত যায়, হাত তো থামে না। সরে ডাক দিয়া বলেন, আমার পকট তো এত লম্বা নয়, আমার পকট তো এত লম্বা নয়, আমার পকট কেন এভাবে খালি হাত যাইতেই থাকে? আমার পকট তো এত লম্বা না। তার মানে পকট কাইটা চোরের টাকা সব নিয়ে গেছে, পকেটে হাত দিছে, দেখে পকেট কাইটা চোরের টাকা নিয়ে নিছে। সুন্দর মানুষ ছিলেন, চেহারাটা বড় কালো হয়ে গেল। কি গো কালো মনে নাই? কালো মনে নাই? কথা কোন লাগে? টাকা নিয়ে গেছে গা। গরুর মালিক ডাকতে বলে, এ ভাই তোমার মুখটা তো কালো হইলো কেন, মনটা কেন বেজার? ওই পকেটে হাত দিয়ে দেখি পকেট কাটারাস টাকা সব নিয়ে গেছে ইনশাআল্লাহ। বুঝছেন তো না? কেন কই ইনশাআল্লাহ? বাজারের দিকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে দেখা হয়, মানুষের সঙ্গে দেখা হয়, জিজ্ঞাসা করে, ভাই তোমার কেন বেজার? অন্যদিন 4টা 5টা 6টা 3টা এইরকম করে গরু নিয়ে আসো, আজকে কেন খালি হাতে আসতেছো? আজকে কেন তোমার মনটা বেজার? ওই আজকে গরু কিনতে পারি না বলে কেন? ওই টাকা চুরে নিয়ে গেছে ইনশাআল্লাহ। বাড়িতে আসছি, বিবি জিজ্ঞাসা করতে, স্বামী মনটা আপনার কেন বেজার? ওই পকেটে কাইটা চুরের টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ। রাস্তার মধ্যে আমার দেখা হয়ে গেছে হুজুরের সাথে, হুজুরের কাছে সালাম দিছে। সেদিন আর হুজুর আর সালাম দিয়ে তার লাগে হারবার ভার নাই, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই তোমার মনটা আজকে বেজার বেজার দেখা যায়, সালাম দিতে পারলাম না তোমার সাথে আজকে, কারণটা কি? কারণটা কি? কই হুজুর গো, মনটাই যদি বেজার, সালাম পাতি যা ছিল সব চুরে নিয়ে গেছে ইনশাআল্লাহ। আশুবরিতে নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, এ ভাইজান, আগে যদি তুমি আল্লাহর নামটা ভরসা করতা, তোমার টাকা কোনদিন চুরে নিত না। কথা কোন ঠিক না নাই? জায়গায় আমরা যাই না কেন, আল্লাহর নাম আমি ভরসা করব, আল্লাহর শুকর আমরা আদায় করব। আমরা যে জায়গায় যাই না কেন, আল্লাহর নামটা যখন ভরসা করব, আমার জিম্মাদার হবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জিম্মাদার কে হবে? আল্লাহ। আর জোরে কোন কে হবে জিম্মাদার? এই বন্ধুগণ, এই জন্যই আমরা যে কামই করি না কেন সব আমরা আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহকে ওয়াস্তে আমরা যা কিছু করি না কেন সব আল্লাহকে ওয়াস্তে আমরা করব। আমার বন্ধুরে ভালোবাসি, আল্লাহর জন্য বাসি। আমার ভাইকে আমি ভালোবাসি, আল্লাহর জন্য বাসি। আমি যাই কিছু দান খায়রাত করি আল্লাহর জন্য, আমি দান খায়রাত করি আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে, আমি দান খায়রাত করি। আমি যে কাজই করি না কেন ওই কাজটা আমি আল্লাহর জন্য করি। আমার আল্লাহ কোরআনে বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার
যাকাত, তোমার দান খায়রাত, তুমি যা কিছু করো না কেন, তুমি সব তুমি আল্লাহর জন্যই করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যা কিছু করি না কেন আমি সব আমি আল্লাহর জন্য করব। তাই যদি হয় আমার ব্যবহার, তাই যদি হয় আমার আখলাক, তাই যদি হয় আমার চরিত্র, তাই যদি হয় আমার কালচার, তাহলে দুনিয়াতেও আমার কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, আমার নামটা লেখা হবে মুমিনের কাতারে। মুমিনের দল, নবীর উম্মত, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, শুনে নাও, জেনে নাও, শুনে নাও, জেনে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহু আকবার। দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, মুমিনের জন্য আখিরাতেও কোনো ভয় নাই। মুমিন কারা? ঈমানদার কারা? মুমিন কারা? এখন কোরআন সাক্ষী দিবে। কোরআনের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই পৃথিবীর ভিতরে সবচাইতে আমরা দামি দামি তিনটা নিয়ামত পাইছি। কয়টা নিয়ামত পাইছি ভাই? কয়টা নিয়ামত পাইছি আমরা? তিনটা নিয়ামত পাইছি। এক নাম্বার হইলো আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ। কথা কোন ঠিক না নাই? মানুষের থেকে শ্রেষ্ঠ, মানুষের থেকে সুন্দর, মানুষের থেকে ভালো, মানুষের থেকে উৎকৃষ্ট মাখলুকাত পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করে নাই, পয়দা করে নাই। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারা, আসমান, হায় হায় জমিন, যা কিছু আমরা দেখি না কেন, সবচাইতে উত্তম হইল মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ হইল মানুষ, সবচাইতে উন্নত হইল মানুষ, সবচাইতে সুন্দর হইল মানুষ। মানুষের থেকে সুন্দর পৃথিবীর ভিতরে আর কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। মানুষ যদি লম্বা করে দাড়ি রাখে, মুখগুলো খাটা করে, সুরমা লাগায়, মাথার মধ্যে টুপি পরিধান করে, পাগড়ি পরিধান করে, মানুষটা সুন্দর দেখা যায়। কথা কোন ঠিক না নাই? কি গো, সুন্দর দেখা যায় না নাই? এখন কোন চার পেয়ে জানোয়ারের মাথার মধ্যে টুপি দিলে কি ভালো দেখা যাবে? পাগড়ি দিলে ভালো দেখা যাবে? তসবিহ দিলে ভালো দেখা যাইব না? না 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 না। এই চিন্তা করে আল্লাহ কোরআনের মধ্যে প্রমাণ করে দিলেন, পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মাখলুক, আশরাফুল মাখলুকাত হইল মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানুষ। কথা কোন ঠিক কিনা? আমরা মানুষ না নাই? দুই নম্বরে নিয়ামত পেয়েছি আমরা নবী। কথা কোন ঠিক না নাই? আমরা এমন নবীর উম্মত গো, যে নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত বেহেশতে যাওয়ার জন্য পারমিশন না পাবো, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার জন্য পারমিশন পাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিকে যদি আমি যাই, লম্বা হবে কথা, লম্বা হবে। ওই নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর মহব্বতে কেউ যদি জীবনের ভিতরে এক ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারে, মদিনার কামলিওয়ালা নবী আমার আপনার সঙ্গে দুনিয়া থেকে মোলাকাত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার স্বপ্নে দেখেছে, একবার যদি মোলাকাত হয়েছে, আমার আল্লাহ বলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সূরা সুবহানাল্লাহ। আমি কিন্তু একটা আয়াত তেলাওয়াত করছি, অর্থটা কিন্তু বলি নাই। অর্থটা আমি বলবো, লাহে লাহে যাইতেছি। আয়াত তেলাওয়াত করছি কিন্তু করছি না নাই? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. زرقنا الله أكبر.
এটার তরজমা একটু পরে যাইতেছি, তার আগে আপনারা শুনেন জেনে নেন আমার নবীকে 2 নম্বর নিয়ামত দান করলেন, 3 নম্বর নিয়ামত দান করলেন কোরআন শরীফ। কথা কোন ঠিক না? নাই। এই কোরআনের ভুল আজ থেকে শুরু হয় না, বহুত আগে থেকেই শুরু হয়েছে ভুল ধরার জন্য। যতই কোরআনের ভুল তারা ধরুক না কেন, সেই পণ্ডিত এই কোরআনের ভুল ধরতে গিয়েছে, তারা লাহে 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 মুসলমান হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মহব্বতে, নবীর ইশকে আমি বলছি, কেউ যদি জীবনে এক ফোঁটা চোখের পানি ফালাইছে, মদিনার কামলি ওয়ালা নবী আমার আপনার সঙ্গে মোলাকাত হবে। সুবহানাল্লাহ। কিভাবে হবে? বাস্তবে আসুন, একজন হিন্দু, একজন গবেষক, একজন রাইটার বহু কিতাব গবেষণা করেছে, বাইবেল পড়েছে, রামায়ণ পড়েছে, গীতা পড়েছে, সব কিতাব গবেষণা তিনি আরম্ভ করেছে। গবেষক, হিন্দু পণ্ডিত, উনি গবেষক, রাইটার, কিতাব গবেষণা করে। মনে মনে ভাবলেন, আমি জীবনভর আমি কিতাব গবেষণা করলাম রে, একটা কিতাব আমার গবেষণা করার জন্য বাকি থাকলো। ওই কিতাবটা আবার আমি কোন দিন গবেষণা করতে পারি? সেই কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। আল্লাহু আকবার বলে। কোরআন শরীফ, কালামুল্লাহ শরীফ, এটা তো আমি গবেষণা করলাম না, এটা তো আমি গবেষণা করে দেখলাম না। উনি কোরআনুল কারীম গবেষণা করতেছে। কোরআনুল কারীম গবেষণা করতে 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 সূরাতুল বাকারা শেষ করেছে, সূরাতুল আল ইমরান এই সূরা পড়তেছে। এই সূরা গবেষণা করতে 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 একটা আয়াত পেয়ে গেল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জাযাকাল্লাহু আকবার। উনি পড়তেছে, বল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, আমি আল্লাহকে যদি কেউ পেতে চায়, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ যেন তারা করে, আপনি নবীকেই যেন তারা ভালোবাসে, আপনি নবীকেই যেন তারা মহব্বত করে। আপনি নবীকে যদি তারা ভালোবাসে, আপনি নবীকে যদি তারা মহব্বত করে, আপনি নবীকে যদি তারা অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যাবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই যে আমার তরি পাখি, নই যে উড়ে যাব ডানাতি ভর করি, আশা আছে সম্বল নাই কি করিও পায়, মনে বড় আশা ছিল
যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমাদের আশা আছে না নাই? কার কার আশা আছে একটু মদিনায় যাওয়ার জন্য? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, পরে কি করলেন? নবীর মহব্বতে চোখ দিয়ে গল গল করে পানি পড়া শুরু হয়ে গেল। পানি পড়া যখন শুরু হয়ে গেল, নবীর মহব্বতে হায় হায়, নবীরে যদি ভালোবাসা যায়, নবীরে যদি মহব্বত করা যায়, নবীর আখলাকে যদি আখলাক মিলানো যায়, নবীর চরিত্রে যদি চরিত্র মিলানো যায়, নবীরে যদি ভালোবাসা যায়, নবীরে যদি মহব্বত করে যায়, আল্লাহর সঙ্গে মহব্বত হয়ে যাবে, আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। এই প্রেমে, এই ভালোবাসায় নবীর মহব্বতে গল 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 করে চোখ দিয়ে পানি গুলো পড়তেছে। অমনি অবস্থায় উনি ঘুমের মতন, মানে কাল ঘুমের মতন আসছে, কাল ঘুমের মতন আসছে। মদিনার কামড়ে বলে নবী, আয়েশা ডাক দিছে, রে আল্লাহর গোলাম, রে আমার আশিক, রে আল্লাহর গোলাম, আয় 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 আয়, তোর হাতটা দে। আমার হাতের সাথে হাত দিলাম, হাতটা টান দিলে আমার নবী হাতটা ধরলেন, দরিয়া বগের মধ্যে লাগাইলেন, লাগিয়ে বলে, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে সুবহানাল্লাহ। নবীর হাতের সঙ্গে হাত মিলাইয়া, বুকের মধ্যে বুকের সঙ্গে হাতটা মিলাইয়া কালিমা শাহাদাত করে যখন মুসলমান হয়ে গেল, তখন মানে নবীর চেহারায় তার ঘরটা আলোকিত হয়েছিল, নূরে নূরান্বিত হয়েছিল। তখন নবীর নূরে নূরান্বিত হয়েছিল, ঘরটা আলোকিত হয়েছিল। তখন জাগনা পায়া গেল, জাগনা পায়া নবীর দেখে না, উনি কাঁদতে 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 রাতটা শেষ হয়ে গেল। সকালবেলা বিবি নাস্তা নিয়ে আসছে, নাস্তা নিয়ে আসার পর, ওরে স্বামী আপনি কেন কাঁদেন? নাস্তা করেন, নাস্তা করেন। স্বামীর কান্না বেড়ে গেল, বিবি রে না না নাস্তা করবো না। তখন বিবি ডাকতে বলে, স্বামী আমার, আপনি কেন নাস্তা করবেন না? নাস্তা আপনি খান, কেন আপনার নাস্তা খাবেন না? আপনার জন্য নাস্তা আছে, অন্যদিন আপনি ভাবে কাঁদেন না, অন্যদিন আপনি নাস্তার কথা না করেন না, আজকে কেন আপনার নাস্তা খাবেন না গো নবীজি? ও প্রাণের নবী, ও প্রাণের স্বামী, স্বামী গো আপনি কেন নাস্তা খাবেন না? স্বামী ডাকতে বলে, বিবি রে, এই গোপন কথা যদি আমি তোর কাছে এখন খুলে বলি, দেশের মানুষে জানবে, লোকেরা জানবে, আমার বংশ বনিয়াদিরা জানবে। আমার বংশ বনিয়াদ যদি জানে, দেশের মানুষ যদি জানে, আমারে আর দুনিয়ায় বাঁচাইয়া রাখবে না। বিবি ডাকতে বলে, স্বামী খোদার কসম করে বললাম, খোদার কসম করে বললাম, আমি জীবনে কারো কাছে কথা বলবো না, আমি জীবনে কারো কাছে কথা আমি বলবো না, কারো কাছে কথা বলবো না। বলো 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 তোমার কি হয়েছে গো স্বামী, বলো বলো তোমার কি হয়েছে? স্বামী ডাকতে বলে, বিবি রে, রাত্রি বেলায় এমনি 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 ঘটনা হয়েছে। বহুত কিতাব পড়লাম, কিন্তু কোন কিতাব পড়তে আমার চোখে পানি আসে নাই। কিন্তু মুসলমানের কিতাব কালামুল্লাহ শরীফ, বিশ্বনবীর কিতাব কোরআনুল মাজিদ যখন আমি গবেষণা করতেছিলাম, গবেষণা করতে করতে এই আয়াত পর্যন্ত যখন পৌঁছে গেলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু আল্লাহর সাথে ভালোবাসা হবে না, নবীরে ভালোবাসলে, নবীরে মহব্বত করলে, নবীরে প্রেম কলিজার মধ্যে বসাইলে, শুধু আল্লাহর সঙ্গে ভালোবাসা নয়। আমার আল্লাহর ডাক দিয়া বলে, হে বান্দা, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায়, তার জীবনের সমস্ত সগীরা কবিরা জাহিরি বাতিনি যত গুনাহ আছে, সমস্ত গুনাহ maaf করে দিয়া রে আমি গফুরুর রহিম, তারে জান্নাতের মধ্যে জায়গা করে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। এই মহব্বতে, নবীর মহব্বতে, নবীর প্রেমে চোখে পানি পড়ার সাথে সাথে মদিনার কামলিওয়ালা নবী আমারে ডাক দিয়েছে, আমারে ডাক দিয়েছে, ডাক দিয়া আমার হাতে হাত মিলাইছে, আমার ঘরে আসছিলেন, আসার পরে ঘরটা আমার আলোকিত হয়ে গেল। স্বপ্নের মধ্যে আমার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। বিবি রে, আমি হলাম মুসলমান, তুমি হইলে হিন্দু, তোমার হাতের তা খাওয়া যাবে না, তোমার হাতের তা খাওয়া যাবে না।
মুরব্বী আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা গো, বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, গত রাত্রে আপনার সাথে যা হয়েছে আপনার বিবি আমার সাথেও তাই হয়ে গিয়েছে। সুবহান সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমিও মুসলমান হয়ে গেছি। সুবহান সুবহানাল্লাহ। আমিও মুসলমান হয়েছি, আমি আর হিন্দু নয়। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান। এই বাবাজিরা, জীবনের ভিতরে নবীরে ভালোবাসো, নবীরে মহব্বত করো। নবীরে যদি ভালোবাসতে চাও, নবীরে যদি মহব্বত করতে চাও, এই পৃথিবীর ভিতরে মাদ্রাসাগুলোকে তোমরা মহব্বত করো। তার কারণ মাদ্রাসায় যদি আজকে না পড়তাম, আজকে আপনাদের সামনে কি বক্তব্য দিতে পারতাম? কথা কন পারতাম তো? মাদ্রাসা না হইলে মসজিদের ইমাম তালাশ করে পাওয়া যাইত না, মাদ্রাসা না হইলে জানাজা পড়ানোর মানুষ থাকতো না। কথা কোন ঠিক না বেঠিক? মাদ্রাসা না হইলে আমি যে নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, আমি কিভাবে করা লাগে, কিভাবে সিজদা করা লাগে, কিভাবে রুকু করা লাগে, এগুলা কি আমরা জানতাম? কথা কোন ঠিক না? নাই বন্ধু, ও সংক্ষিপ্তের দিকে গেছি। এই পৃথিবীর ভিতরে, ভারতবর্ষের ভিতরে, সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বের ভিতরে একটা নাম করা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার নামটা আমরা আপনারা সবাই জানেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? দারুল উলুম মাদ্রাসা দেওবন্দ, দেওবন্দ থেকে এই পৃথিবীর ভিতরে বহুত মাদ্রাসা হয়েছে, হাজার হাজার কোটি কোটি মাদ্রাসা হয়েছে, কিন্তু প্রত্যেকটা মাদ্রাসা আল্লাহর গায়বীর দ্বারা আল্লাহ চালায়। কথা কোন ঠিক কিনা? দেওবন্দ মাদ্রাসা 30,000 ছাত্র। কয় হাজার ছাত্র? 30,000 ছাত্র। দেওবন্দের শাখায় আরেকটা মাদ্রাসা আছে আমাদের আটচাল মহারাষ্ট্র, 16,000 ছাত্র। এদের খানা কোথার থেকে আসে? আবার আল্লাহ জাল্লে শানুহু পরওয়ারদিগার আলমে তাদের খানার ব্যবস্থা যে প্রকারে হক দেয়, কোথা থেকে টাকে টাকে মাল আসে আল্লাহ জানে, নাম পর্যন্ত বলে না। টাকে টাকে মাল আসতেছি, তার কারণ এই পৃথিবীর ভিতরে মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসা যদি না চলে, তাহলে মসজিদগুলো বন্ধ হবে। কথা কোন ঠিক না? নাই মসজিদ মাদ্রাসা আল্লাহর কোরআন যদি বন্ধ হয়, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না? নাই আজকে খালি ছেলেদের মাদ্রাসার দরকার না, মেয়েদেরও দরকার আছে। আছে না নাই? আমি তো সর্বপ্রথম বলছি, মেয়ের গর্ভের থেকে হাফেজ কোরআন হয়, মেয়ের গর্ভের থেকে মুফতি সাহেব হয়, মেয়ের গর্ভের থেকে, মায়ের গর্ভের থেকে আমি আবুল কালাম। কথা কোন ঠিক না? নাই এই যে বক্তব্য দিছি, আজকে মা যদি আমাদের ভালো হয়, মহিলারা যদি আমাদের ভালো হয়, আমাদের নিশ্চয় নিশ্চয় ঘর ঘর আল্লাহ নেক সন্তান দিবে। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা যারা মহব্বত করে, মাদ্রাসায় যারা লেখাপড়া করে, তারা হলো তালিবুল ইলম। কথা কোন ঠিক না? নাই এই তালিবুল ইলমকে যারা মহব্বত করে, মদিনার কামলিওয়ালা নবী বলে, সে যেন আমি নবীর মাথার মধ্যে হাত বোলাইলো। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। দেশবাসী, গাঁওবাসী, এ দেশের মুসলমান, তোমরা কে কোথায় আছো? এখনো সময় আছে। সামিয়ানার নিচে এসে দাও, যদি বাহিরে ঘুরছো, রহমতের দিকে বঞ্চিত হয় না। এটা কিন্তু জান্নাতের বাগান। এই যে মাদ্রাসার উদ্দেশ্য করে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগানে তাড়াতাড়ি এসে দাও। এই জান্নাতের বাগান থেকে তোমরা কেউ মাহরুম হয় না, তোমরা কেউ বঞ্চিত হয় না। ওই দেওবন্দ মাদ্রাসা সর্বপ্রথম কি ছিল জানে? একটা ছাপরা ছিল। কি ছিল? একটা ডালিম গাছ ছিল। ওই জায়গার মধ্যে ওই মাদ্রাসার স্থাপক হলো, স্থাপিতদের সর্বপ্রথম যে খুলছিল, যেমন এই মাদ্রাসা শাহাবুদ্দিন ভাই স্থাপিত করেছে। কথা কোন ঠিক না? নাই তদ্রুপ ওই দেওবন্দ মাদ্রাসা এক স্থাপিত একজন হুজুরের নাম, তার নাম হলো হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার জন্য এত কষ্ট করতো, এত মেহনত করতো। ওই মাদ্রাসা যত কিয়ামত পর্যন্ত থাকবে, মাওলানা কাসেম নানুতুবির জন্য দোয়া হবে। হবে না? নাই কথা কর, আজকেও দোয়া হবে। তার কারণ মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আজকে মাদ্রাসা স্থাপিত করেছে বলে ওই জায়গা থেকে সারা বিশ্বের গোলামান, সারা বিশ্বের ছাত্র আজকে দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করতেছে।
বাংলাদেশের খোলাফার ছাত্র আছে, মদিনার ছাত্র আছে গো, অস্ট্রেলিয়ার ছাত্র আছে, ইন্দোনেশিয়ার ছাত্র আছে, সারা পৃথিবীর ছাত্রগুলো দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করতেছে। কিন্তু সর্বপ্রথম কি ছিল? ছাত্রা। আর আজকে বর্তমানে আপনি যে দেখেন সারাদিন ঘুরে আপনি শেষ করতে পারবেন না, এত বড় মাদ্রাসা, কোটি কোটি টাকার খরচ হইতেছে। এটা আল্লাহ তাআলার রহমতের দ্বারাই চলতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের দ্বারা চলতেছে, কোটি কোটি টাকা খরচ হইতেছে। মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট তালবু ইলমদেরকে নিয়ে যখন লেখাপড়া শিখায়, তাদেরকে শিখায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উন্নত, ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে দামি, যে নাকি নিজেও কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল। এই কথাটা মানে উনি চিন্তা করে আর ছাত্রদেরকে শেখায়, আর ছাত্রদেরকে শেখায়। হঠাৎ করে মাদ্রাসায় খানা নাই, উনি পাগল হয়ে গেল, দৌড়াদৌড়ি শুরু করলেন। মাদ্রাসার তালবু ইলম যদি আজকে না খায় ঘুমায়া যায়, আমি মাওলানা কাসেম নানুতুবি আল্লাহর কাছে আসামি হইতে হবে। কথা কোন ঠিক না নাই? এলাকার মধ্যে যেমন মাদ্রাসা হয়েছে, আল্লাহ কবুল করেছেন জায়গাটা, কথা কোন ঠিক না নাই? যে জায়গার মধ্যে আল্লাহ কবুল করে, এই জায়গায় জীবনে একবার হলে মসজিদ হবে, কথা কোন ঠিক না নাই? এই জন্যই আমার আল্লাহ তাআলা কবুল করেছে বলে এই জায়গার মধ্যে আজকে বানাত মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া হইতেছে, কোরআনুল কারীম শিক্ষা হইতেছে, হাদিস শিক্ষা হইতেছে, এই জায়গার মধ্যে আল্লাহর দ্বীন শিক্ষা হইতেছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর দ্বীন শিক্ষা হইতেছে। মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেল। খানা কোনো জায়গায় মিলে না, বিবির ডাক দিয়ে বলে, বিবি রে, চোখের পানি ফেলায় বলে, বিবি রে, তাড়াতাড়ি একটা ব্যাগ দাও, আমার কাছে ব্যাগ দাও, আমি দিল্লি শহরে দেখি কোনো জায়গায় আমি খানার ব্যবস্থা করতে পারি কিনা। প্রিয় বন্ধুগণ আমার, রেল স্টেশনে গেল। ওই যে যারা রেল স্টেশনে মাল গাড়ি আহে, লেবার কুলি তো কয় নাকি, লেবার মালগুলো মাথার মধ্যে নিয়ে নামায় আর কিছু টাকা দেয়। কিন্তু উনি তো একজন আলিম, উনি তো তাড়াতাড়ি করে হোরাহারি করে দৌড়াদৌড়ি করে মালগুলো নামাইতে পারে না। কিন্তু একটা বিরাট বড় একটা গাটুরি, বিরাট বড় একটা টোপলা, ওই টোপলাটা কয়েকজন কুলি মিলাও উঠাইতে পারে না। একটা ইংরাজ ওই টোপলাটা নিয়ে গাটুরি নিয়ে বসা আছে। তখন মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই ইংরাজ, এই গাটুরিটা তুমি আমার মাথায় তুলিয়া দাও, এই মাথায় আমার উঠিয়ে দাও, এই গাটুরি নিয়ে তোমার গন্তব্যস্থান আমি পৌঁছে দেই। ইংরাজ ডাক দিয়ে বলে, মাওলানা পাগল হয়েছো? না 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 না, এই গাটুরি সম্ভব নয়। 4 জন 5 জন 7 জন কুলি গোসা করতে পারে নাই, তুমি নিতে পারবা না? মাওলানা কয় পারবো। ইংরাজ বলে, পারবো না, পারবি না? এ মাওলানা তুমি পারবা না? মাওলানা বলে, পারবো। সুবহানাল্লাহ কোন? আমি পারবো। ইংরাজ মনে মনে ভাবলেন, উঠাইতে যদি পারো উঠাইয়া নাও, শরম পাবে। অনেক মানুষ আছে গো, আলিম ওলামা যদি শরম পায় মনে মনে খুশি হয়। কথা কোন ঠিক না নাই? আলিম ওলামা তো ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো নবীদের ওয়ারিস। ওলামা ইকরাম আলিম ওলামাকে যারা কলিজা দিয়ে মহব্বত করে ভালোবাসে, আমার নবী বলে, সে যারা আমি রাসূলকে ভালোবাসলো। সুবহান সুবহানাল্লাহ। অনেকে আছে মাদ্রাসা করছে না, এরকম টিটকারি করে না নাই, এরকম নেই, এরকম চালিয়ে আছে। বন্ধু, আল্লাহ যদি চালায় পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে? কথা কর। বন্ধু, মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওই গাটুরিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ধরছে, গাটটি লাহে লাহে তোলার মতন মাথার মধ্যে উঠে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। ইংরেজ আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হবো না নাই? কথা কন। যে গাটুরিটি কি 8 জন 10 জনে উঠা করতে পারে না, এই গাটুরি কিভাবে উঠাইলো, কিভাবে তুললো, কিভাবে মাথার মধ্যে নিল? আশ্চর্য হয়ে গেল। মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি
উনি মানে মাথায় করে আগে আগে নিয়ে যায়, ইংরেজ পিছনে পিছনে যায়, আর মাথার দিকে লক্ষ্য করে দেখে রে গাটুরি মাওলানা কাসেম নানুতুবির মাথার মধ্যে না, মাথার থেকে আধা হাত উপর দিয়া এমনি এমনি শূন্যে শূন্যে গাটুরি যাইতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে ফেরেশতারা, আমার মাওলানা কাসেম নানুতুবি কামলা দেওয়ার মানুষ নয়, আমার আশিক। এই ফেরেশতারা, তোমরা তোলার মতন উঠাইয়া তার মাথায় উঠাও, কিন্তু তার মাথায় জানি স্পষ্ট হয় না। ফেরেশতারা ধরে ধরে শূন্য শূন্য করে নিয়ে যায়। ইংরেজ দেখে আশ্চর্য হইয়া বলে, হায় রে, তো সাধারণ মানুষ নয়, এত সাধারণ মানুষ নয়। এতে করে করে কিছু টাকা ইংরেজ অনেকগুলো টাকা দিত, কিছুদিন মাদ্রাসা চালাইতো, তারপর আবার মাদ্রাসায় খানা বন্ধ, খানা নাই, মানুষের অভাব, কি করা যায় কি করা যায়। মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বিবি ডাক দিয়ে বলে, হে মাওলানা, খানা তো বন্ধ হয়ে গেল, তালবিলুম তো না খেয়ে ঘুমায় যাবে, তাড়াতাড়ি যাও খানার ব্যবস্থা করো। আবার বেগ নিয়ে শহরের দিকে তন্ন তন্ন করে ঘুরলেন, খানার ব্যবস্থা কোনো জায়গায় করতে পারে নাই। মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফালাইয়া 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 ওই মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়। রাস্তার মধ্যে দেখতেছে কে যেন রে তরমুজ গুলা খায়া 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 পাকল গুলা ফালাইয়া রাখছে, তরমুজের চোষা গুলা ফালাইয়া রাখছে। মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফালাইয়া ব্যাগ বুঝাই দেয়, তরমুজের পাকল গুলো, তরমুজের চোষা গুলো বুঝাই দিয়া ব্যাগ করতে করে নিয়া মাথায় করে যখন নিয়ে যায়, তালবুলুম গুলো দেখে, তালবি ইলম গুলো দেখে খুশি, আমাদের হুজুর আজকে আমাদের জন্য ব্যাগ ভর্তি করে খানা নিয়ে আসে, আজকে আমরা খানাগুলা খাবো। মাওলানা কাসেম নানুতুবি বিবির কাছে নিয়ে দিছে, চোখ করে বিবির কাছে বলে, বিবি রে, এগুলা রান্না করো, এগুলা রান্না করো, এগুলা রান্না করো, তালবিলম যদি না খায়া ঘুমায় যায়, আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। রে মাওলানা কাসেম, তুই দুনিয়ার জমিনে মাদ্রাসা করার পর, এই মাদ্রাসা করার পর তালবিলম গুলো কেন না খায়া ঘুমায় গেল, আমি আসামি হয়ে যাব বলে বিবির কাছে নিয়ে যাচ্ছি, তুমি চাল করো। কাসেম নানুতুবির বিবি বলে বলে, হুজুর গো, আমার প্রাণের স্বামী তরমুজের চোষা খায় জানুয়ারি, তরমুজের চোষা খায় ছাগলে, তরমুজের চোষা খায় ভেড়ায়, এই তরমুজের চোষা গুলো তালবিলম কিভাবে খাইবে বলে তুমি রান্না করো। বিসমিল্লাহ বলে রান্না করছি, আর ছাত্ররা অনেক খুশি, আজকে আমাদেরকে খানা দিবে। যখন রান্না করেছে নাস্তার মতন হয়ে গেছে, মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই পাত্রীটা ধরে নিয়ে যখন তালবিলমকে কাতার করে বসাইয়া দিছে, মাওলানা কাসেম নানুতুবি চোখ দিয়ে গল গল করে পানি পড়ে আর বলে, আল্লাহ জরগান আল্লাহ আল্লাহ। এই ঘটনা যখন আমি পড়ি, এই ঘটনা পড়তে গিয়া চোখের পানি ধরে রাখতে পারি না। তার কারণ প্রায় ছাত্র, প্রায় মাস্টার সাহেব তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, এমন একটা সময় গেছে, এমন একটা দিন গেছে গো, মানুষের অভাব ছিল, কিন্তু ফ্যান খায়া না খায়া রুটি খায়া তাদের ছাত্র জীবনটা করছে, কথাগণ ঠিক না নাই? আমিও যখন মাদ্রাসায় পড়তাম, আমার মা বাবা বড় গরিব মানুষ ছিলেন, কোনো দিন না খায়া মাদ্রাসায় গেতাম, চোখের পানি সার সার কাঁদছে, আল্লাহ আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, তা খায়া মাদ্রাসায় গেছে, আল্লাহ মা না খায়া কোন জায়গা থেকে খানা ব্যবস্থা করে রাখছে, মাদ্রাসায় করে আবার খানাগুলা খাইছি। মা বাবার চেহারার দিকে তাকাইলে মনটা ভালো লাগে নাই। এরকম
অবস্থা উনি ডাক দিছে, আল্লাহ এই তালবিলের জন্য খানার ব্যবস্থা করতে পারি নাই রে মালিক। আজকে এই তরমুজের শসা খাইতাম আর এগুলো জাল করে তালবিলের সামনে আল্লাহ বিসমিল্লাহ বলে চামচ দিয়ে কাইটা করে যখন তালবিলকে দেয়, তালবিলিম গুলা যখন তালবিলিম গুলা এই মাদ্রাসার ছাত্র গুলা যখন খায়, খানা খায় আর বলে হুজুর বলে তালবিলিমের আজকে খানা তোমাদের কাছে কেমন লাগে বলো। ছাত্ররা বলে হুজুর গো এই খানা কে বানাইছে, কে পাকাইছে? জীবনে বহুত খানা খাইলাম কিন্তু এমন পাকাদের খানা কোনোদিন খাই নাই। কে বানাইছে বলে তোমার আম্মা বানাইছে, তোমার আম্মা বানাইছে, আমার স্ত্রী বানাইছে, খানা খাও। এই খানা আমরা প্রত্যেক দিন খানা খাই, এত স্বাদ লাগে না। এই খানার মধ্যে এত মজা মনে হয়, এই খানার মধ্যে জান্নাতি গ্রান, বেহেশতের গ্রান, জান্নাতি গ্রান, এই খানা এত স্বাদ লাগতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে রে মাওলানা কাসি, তরমুজের চোষা তোমার বিবি জাল করেছে, আমার বান্দি তরমুজের চোষা জাল করেছে, আমার আল্লাহ জান্নাতি খানা ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এলাকাবাসী বেশি মুসলমান পদ্মার আলীর মা গো, আজকে এই মাদ্রাসার মধ্যে যে গুরু ছাত্রী আছে আর এই কুঠিবানের উত্তরেও একটা মাদ্রাসা আছে, আজকে যদি এই ছাত্ররা, আজকে ছাত্রীরা যদি না খায়া ঘুমায়া যায়, এলাকার সমস্ত মানুষ কিন্তু গুনাহগার হয়ে যাবে। তার কারণ যারা এই এলাকার মানুষ, যারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য করবে, এই তালবিলের প্রতি লক্ষ্য করবে, ভাই তোমার ধরছে 5 কেজি মাছ দিয়ে আইলো, 5 কেজি গোশত দিয়ে আইলো, 1 প্যাকেট চাউল দিয়ে আইলো, যে শুনটা পারে নিয়ে এই মাদ্রাসার মধ্যে আইনা হাজির করে দিল। বা জীবনের কামাই থেকে জীবনে হাত আমি যা করছি বাৎসরিক হিসাবে 5,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দিলাম। আমার নবী বলে আজকে তালবিলকে তো দেওয়া হলো না, আমি নবীর এই দেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। কেউ যদি তালবিলকে খানা খিলায়, আমার নবী বলে সে যেন আমার এই খানা খাওয়াইলো। সুবহানাল্লাহ। কেউ যদি তালবিলকে যদি কেউ এক জোড়া পাঞ্জাবি বানাইয়া দিল, নাইবা এক জোড়া কুর্তা বানাইয়া দিল, মদিনার নবী ডাক দিয়ে বলে সে যেন আমি রাসূলকেই দিল। সুবহানাল্লাহ। আজকে দেখেন মদিনার কামলিওয়ালা নবী যদি আজকে আমাদের এই জায়গায় হাজির হয়ে যায়, উপস্থিত হয়ে যদি ডাক দেয়, আমি নবীর কারা কি দিবা? নিশ্চয় আমরা নিজের কলিজাটাও আমরা নবীর জন্য দিয়ে দিব। কথা কোন ঠিক না নয়? আমার ধন সম্পদ নবীর দিয়ে দিব, দিব না নাই? কথা কোন কি আমরা দিব না নাই? নবী যদি ডাক দিয়ে বলে তোমার সমস্ত সম্পদ দিতে হবে, দিব না নাই? বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ডাক দিয়েছে, আবু বকর আমার যুদ্ধের ময়দানে সামনে কেনা কি দিবা? এই রুমালটা বিছাইয়া দিলাম, দাও। সাহাবায়ে একরাম সব দেওয়া শুরু করলো, সব দেওয়া শুরু করলো, কিন্তু আবু বকর আসে না। আবু বকর বাড়ির মধ্যে যা কিছু ছিল সব প্যাকেট করা শুরু করেছে, টুকলা বাঁধা শুরু করেছে। আবু বকর সব মানে বাইন্দা কাটকি বাইন্দা মানে আর নবীর কাছে রুমালে দিবে, তার আগে আগে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম নবীর কানে কানে বলে, নবী গো অন্যদিন আমার আল্লাহ আপনাকে সালাম দেয়, কিন্তু আবু বকরের জন্য আমার আল্লাহ আজকে সালাম পাঠাইছে। সূরা গান সুবহানাল্লাহ। আপনি আবু বকরকে সালাম জানাইবেন। আবু বকর আইনা যখন টুকরাটা নবীর হাতের মধ্যে দিয়ে দিল, আমার নবী ডাকতে বলে, আবু বকর সমস্ত সাহাবা একরামদেরকে বলে তোমরা কারা কি দিছাও? সব সাহাবীরা বলে, কেউ বলে
500, কেউ বলে 1000, কেউ বলে 2000, কেউ বলে 5 কেজি আটা, কেউ বলে 5 কেজি চাউল, কেউ বলে একটা কাপড় আসার বাড়িতে নিয়ে আসছি দিলাম, কেউ বলে কিছু বাড়িতে ফিরে আসছি, কিছু নিয়ে আসছি যুদ্ধের জন্য, হুজুর আপনার রুমালে দিয়ে দিলাম। আমার নবী শেষের দিকে তাক দিয়ে আবু বকরের দিকে তাকায়া তাকায়া বলে, আবু বকর, সর্বপ্রথম আমার আল্লাহর সালাম গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে তোমার আল্লাহ সালাম জানাইছে রে আবু বকর, তুমি যুদ্ধের জন্য কি আনছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন যুদ্ধের ময়দানে যাব, জিহাদে যাব, ইসলাম জয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আমি আবু বকরের বাড়ির মধ্যে কিচ্ছু রাখি নাই, কিচ্ছু রাখি নাই, সব প্যাকেট করে দিয়েছি, সব প্যাকেট করে দিয়েছি। আমার বাড়িতে রাখছি শুধু আমার আল্লাহ এবং আপনাকেই রাখছি। যেরকম সুবহানাল্লাহ। লম্বা লম্বা ইতিহাস বয়ানের সময় নাই। আজকে আপনাদের এলাকার মধ্যে একটা মহিলা মাদ্রাসা, শাহাবুদ্দিন ভাইজান এই যে মহিলা মাদ্রাসা করেছে, আমার একটা মেয়েও আজকে ওই পালাপাড়া, বঙ্গাইগাঁও জেলা পালাপাড়া গোয়ালপাড়া পাওয়ার আগে ওই মাদ্রাসায় পড়ে, ছোট্ট মেয়ে পড়ে। আজকে ভালো একটা মাদ্রাসা আজকে যদি আমাদের গ্রামে থাকে, আমাদের মহল্লায় থাকে, দূরে পড়াইতে লাগবে না। কথা কোন ঠিক না? নাই। এই জায়গা থেকে যে পর্যন্ত ক্লাস পারে পড়ে যাবে, লাহে 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 এই মাদ্রাসা আল্লাহ টাইটেল পর্যন্ত নিতে পারে, পারে না? নয় কথা কোন? আল্লাহ পারে না? নাই। এই মাদ্রাসার উন্নতি কল্পে, উন্নয়ন কল্পে আজকে তালবিম, আজকে বোর্ডিং মাদ্রাসা, মাসে 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 দিন খানা খাইতেছে। আর আপনাদের জন্য দোয়া হবে, হাদিস পড়বে, কোরআন পড়বে, এই জায়গার মধ্যে ইলম শিক্ষা করবে। প্রত্যেকটা সব 3টা বস্তু কিন্তু আপনার জন্য হারানো যায় না, 3টা বস্তু কিন্তু আপনার জন্য থেকে যায়। 3টা আমল মানুষের জন্য বন্ধ হয় না, ইল্লা মিন সালাসাতিন। এক নাম্বার হলো, আপনি যদি পৃথিবীর জমিনে একজন নেককার সন্তান বানায়া যান, ওই নেককার সন্তান আরো নেককার সন্তান বানাবে, ওই নেককারের থেকে আরো নেককার হবে। কবরের শেষে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া সওয়াব আপনার আমলনামার মধ্যে হতে থাকবে। 2 নম্বরে আপনি মারা যাবেন, কিন্তু 2 নম্বরে আপনি একটা মাদ্রাসা স্থাপত্য করে গিয়েছেন, মাদ্রাসার মধ্যে টাকাগুলো দিয়েছেন, মাদ্রাসার তালবিলের জন্য খানার ব্যবস্থা করে দিয়েছেন, মাদ্রাসার উন্নতি করলে একটা ঘর বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসায় লেখাপড়া চলবে গো, এই মাদ্রাসা থেকে যত আলেমা হবে অন্য মাদ্রাসায় যে পড়াবে, ওই মাদ্রাসা থেকে আলেমা হবে অন্য মাদ্রাসায় যে পড়াইবে, যতদিন পর্যন্ত আপনার কবরের সামনে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া সব আপনার আমলনামার মধ্যে ধাওতে থাকবে। এই জন্যই কিছুগুলা আমল আপনার জন্য বন্ধ হয় না। 3 নম্বরে যদি আপনি মুসাফিরখানা বানিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনার ওই সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে আমলের মধ্যে সব হয়ে থাকবে। বন্ধু, আপনি তো একদিন না একদিন মরবেই, কথা কোন ঠিক না? নাই। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আমারে ভয় করো, ও ঈমানদাররা তোমরা আমারে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতন করো, ভয় করার মতন করো, ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না। কিন্তু আমার আল্লাহ কোরআনে ডাকতে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য একদিন না একদিন মরণ আছে, আছে না নাই? কথা কন, আছে না নাই? ওয়ালা তামুতুন্না, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হবা, পরিপূর্ণ মুসলমান না হবা, অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার না হও, মুসলমান না হও, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। তাহলে তো আমাকে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার আগে আগে ওই আবু বকরের মতো একজন মানুষ এইখানে চায় এই মাদ্রাসার উন্নতি করবে, বা এই মাদ্রাসার ঘরের অনেক অভাব আছে, এই মাদ্রাসার থাকার ব্যবস্থার জন্য অসুবিধা আছে, এই বোর্ডিং এর জন্য তালবিলিমরা লেখাপড়া করে, এই মাদ্রাসার উন্নতি করবে, এমন একজন মানুষ আবু বকরের মতো হাতটা টাইঙে দেখাইতে পারবে, হুজুর আমার
নবী যদি এই জায়গার মধ্যে আইসা আমার কাছে কিছু চাইতো, আমার জীবনটা দিয়ে দিতাম, এমনকি আমার সম্পদগুলো সব দিয়ে দিতাম। কিন্তু সমস্ত সম্পদ আমি চাই না, ওই নবীর খুশি করার জন্য, ওই নবীর হাতে হাত মিলিয়ে আপনি জান্নাতে যাওয়ার জন্য, এবং এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনার জন্য সরকার চালিয়ে সব হয়। আপনি একটা বছর মিলে ৫,০০০ টাকা দেওয়ালা এই মাদ্রাসার উন্নতি করবে আবু বকরের মতন একজন মানুষ দাঁড়াইতে পারে। নজর, আমি ৫,০০০ টাকা এই মহিলা মাদ্রাসা বানাত মাদ্রাসার জন্য উন্নতি করবে, আমি ইনশাআল্লাহ ১ বছরের মধ্যে ৫,০০০ টাকা লাগাইয়া দিব। এই ৫,০০০ টাকার বিনিময় মহান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় ধনী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ দুনিয়ায় ধনী বানাবে গো, আখিরাতে আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবে। আল্লাহ বান্দারে কবুল করছে আমি জানি না, এই বৈঠকে কম মানুষ আছে জানি, তার মধ্যেও আল্লাহর রহমত বেশি আছে। মানুষ কম থাকলে কি হবে, কিন্তু জান্নাতের বাগানে, এই জান্নাতের বাগানে বসে আবু বকরের মতো একজন মানুষ আমি এই জায়গা থেকে চাইছি। তার কারণ এই জায়গা থেকে একজন মানুষ আমি আবু বকরের মতন দেখতে চাই। হুজুর গো, আপনি দোয়া করে একটা বছরের মধ্যে ৫,০০০ টাকা আমি এই নবীর মাদ্রাসার উন্নতি করবে, এই তালবিলিমদেরকে খাওয়ানোর জন্য, নাইবা এই মাদ্রাসার ঘর বানিয়ে দেওয়ার জন্য, এই তালবিলিমকে থাকার ব্যবস্থার জন্য, এই মাদ্রাসার উন্নয়ন করবে আমি ৫,০০০ টাকা দিব। আপনি স্বীকার করবেন, আপনার দেখা দেখে যদি আরেকজন স্বীকার করে সেও সব আপনি পাবেন, তার দেখা দেখে আরেকজন স্বীকার করবে, এটার কমিশন সব আপনি পাবেন। কিন্তু যে ব্যক্তি দান করবে আপনার দেখা দেখে তার বিন্দুমাত্র সওয়াবের কম হবে না। কিন্তু আপনি যদি সর্বপ্রথম হাত টানতে পারেন, কিয়ামতের দিন আপনি বলতে পারবেন আল্লাহ নবীর ঘর মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসার মাহফিলে আমি জান্নাতের বাগানে বসে ইরাদা করেছি গো আল্লাহ ৫,০০০ টাকা আপনি দিবেন। আল্লাহ পাক ১ বছরের মধ্যে আল্লাহ হাজার 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 লক্ষ লক্ষ টাকা আল্লাহ কামাইতে বরকত দিয়ে দিবে, ক্ষেতের মধ্যে বরকত দিবে, আপনার বিজনেসে বরকত দিবে, আপনার চাকরিজীবীর মধ্যে আল্লাহ বরকত দিবে, বেমার আজারের থেকে আল্লাহ মুক্তি করে দিবে, কঠিন সমস্যার থেকে আল্লাহ সমাধান করে দিবে। আবু বকরের লাগে একজন মানুষ, আবু বকর আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে। আল্লাহর কোন বান্দা, আপনিও তো মানুষ, আবু বকর তো একজন মানুষ ছিলেন, আল্লাহর নবীর সাহাবা ছিলেন। আমার আল্লাহ দেখতে বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো ওইরকম ঈমান আনো, সাহাবারা ঈমান আনো। আবু বকরের মতন একজন মানুষ আমি দেখতে চাই, ঈমানদার। ও ঈমানদার মুসলমানেরা, আবু বকরের মতন একজন ঈমানদার দাঁড়াইতে পারো, দাঁড়াইতে পারো। হুজুর এই রাত গভীর ছড়িতে আমি ইরাদা করলাম আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার কামাইতে রোজগারে রিজিকে বরকত দেয়। ১ বছরের মধ্যে ৫,০০০ টাকা এই নবীর আসলে একটু মুসাফা করেন, আমার সাথে একটু মুসাফা করেন। আল্লাহর কাবা ঘর আমি দোয়া করেছি কত বছর, নবীর রওজা জিয়ারত করেছি, আমি গুনাহগার, আমি গুনাহগার, আমার সাথে আপনারা মুসাফা করেছেন। আমিও বাবার সন্তান এতিম, মাশাআল্লাহ কবুল করে। কি নাম আপনার? আব্দুল মান্নান। মা আছে বাবা আছে? মা আছে বাবা নাই? আরে বাবা নাই, আমিও বাবা হারাইছি। একটু বলা তো 1 মিনিট জুড়ে আল্লাহ আব্দুল মান্নান ভাই এই নবীর ঘর কলবি ইলমের জন্য মাওলানা কাসেম নানতিবি রাহমাতুল্লাহর ইতিহাস শুনে, নবীর সাহাবী আবু বকরের কথা শুনে রে ৫,০০০ টাকা দিল রে মাওলা। মেহেরবানি করে আব্দুল মান্নানের দান আল্লাহ তুমি কবুল করে নাও, মনের মাকসুদ আল্লাহ পূর্ণ করে দাও। বাবা কবরে গেছে, আল্লাহ এই ৫,০০০ টাকার বিনিময় তার বাবার কবর এখনই জান্নাতের ঠিকানা বানিয়ে দাও। ছেলে সন্তান যদি বাবার জন্য হাত তুলে, মায়ের জন্য যদি হাত তুলে, ইতিম নবী আমার আব্দুল্লাহ তুমি হাত বাড়িয়ে কাঁদছে। আব্দুল্লাহ বলছে কবরের মাটি সরিয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ রে, কবরের মাটি সরতে হবে না। পৃথিবীর কোন ইতিম যদি বাবার নামে মায়ের নামে কিছু করে, হাত তোলে, ওই হাত মুখে মোছার আগে ইতিমদের দোয়া কবুল করে। আল্লাহ এখানে অনেক ইতিম দিয়ে হাত বাড়াইছে, আমি আছি
আল্লাহ নবীর ঘরে ৫,০০০ টাকা আব্দুল মান্নান ভাই যুবক দিয়ে দিল রে মাওলা। হাজার হাজার কোটি কোটি টাকা আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগার বরকত দাও। জীবন একবার হইলো মক্কা মদিনায় নবীর রওজা জিয়ারতের তৌফিক দাও আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর। আব্দুল মান্নান ভাইয়ের সঙ্গে আমি জানি না আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন গোলাম 2 নম্বরে একজন আসলে বাবাজি না। এই মজলিসের মধ্যে 2 নম্বরে আব্দুল মান্নান ভাইয়ের লাগে ৫,০০০ টাকা মিলাই দাও। এখন নাই একটা বছরের মধ্যে দিয়ে তুমি শেষ করে দিবা। হুজুর শাহাবুদ্দিন ভাইয়ের হাতে দিলে এই মাদ্রাসার কাজগুলো উন্নতি হবে। শাহাবুদ্দিন ভাই যদি দেখাইতে পারে এই অঞ্চলের মধ্যে একটা বানাত মাদ্রাসা উন্নত হয়ে গেছে, তার কারণ আপনারা দিলেই তো উন্নত হবে, আপনারা দিবেন না তো উন্নত হবে না। কথা ঠিক না নাই? এই জন্যই দোষের কাম আপনারা দোষের না বলে শুকনা দিয়ে যায় মুরব্বীরা বলছে। কিন্তু আজকে এই মাদ্রাসা শাহাবুদ্দিন ভাইয়ের কোন ব্যক্তিগত মাদ্রাসা নয়, এটা কিন্তু অঞ্চলবাসীর সবারই মাদ্রাসা। এই মাদ্রাসার সমস্ত ছাত্রীরা এই জায়গায় লেখাপড়া করবে, আলেমা হবে, ওই আলেমার ঘরে মুফতি সাহেব হবে, মাওলানা সাহেব হবে, হাফেজে কোরআন হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাইতেই থাকবেন। ৫,০০০ টাকা একটা বছর মিলে 2 নম্বরে আব্দুল মান্নান ভাইয়ের সঙ্গে আবু বকরের মতো, হযরত ওমরের মতন পালোয়ান দেখতে চাই হুজুর গো, দোয়া করেন। 2 নম্বরে আমি আব্দুল মান্নান ভাইয়ের সঙ্গে মিলে গেলাম ৫,০০০ টাকা দেওয়ালা। আমি হাত তুলে দোয়া করবো আপনার কামাইতে যেন আল্লাহ বরকত দেয়, আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দেয়, আপনার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, বাবার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, মায়ের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, সংসারের মধ্যে যেন আল্লাহ বরকত দেয়, ছেলে মেয়ের মধ্যে যেন আল্লাহ বরকত দেয়। 2 নম্বরে দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন, কোন চাকরিজীবী, কোন বুদ্ধিজীবী, কোন কৃষক, কোন বিজনেসম্যান আছেন গো, ৫,০০০ টাকা আপনি লাগে লাহে লাহে দিয়া 1 বছরে শেষ করে দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন? 2 নম্বরে আব্দুল মান্নান ভাইয়ের সঙ্গে মিলে যান। আমি বলছি নবীর মহব্বতে, নবীর প্রেমে, নবীর ইশকে আপনি জীবনের মধ্যে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন হুজুর গো, এই নবীর ঘর আমি নবীরই দিলাম, মাদ্রাসায় দিলাম না, আমি নিয়ত করে দিলাম আমি নবীরই ৫,০০০ টাকা দিলাম। আল্লাহ নবীরে ৫,০০০ টাকা দেওয়ার জন্য আল্লাহর একজন বান্দা 2 নম্বরে দাঁড়ান। আমি যেন নবীরে স্বপ্নে দেখি, নবীর জন্য মোলাকাত আমার দুনিয়ায় হয়ে যায়। নবীর মোলাকাত যার দুনিয়ার জমিনে হবে গো, জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য হারাম করে দিবে। নবীর মোলাকাতের উদ্দেশ্যে, নবীর দেখার আশায়, নবীর পাওয়ার আশায় আল্লাহর কোন নবীর আশায় কাছে আল্লাহর কোন গোলাম আছেন 2 নম্বরে দেখতে চাই ৫,০০০ টাকা দেওয়ালা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনশাআল্লাহ 2 নম্বর। নারায়ে তাকবীর। এই মাদ্রাসার মওলানা প্রতিষ্ঠাপক আমার ভাই শাহাবুদ্দিন সাহেব, মৌলভী শাহাবুদ্দিন সাহেব ৫,০০০ টাকা তিনার সংসারের থেকে, ইনকামের থেকে ৫,০০০ টাকা দিবেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জনাব শাহাবুদ্দিন ভাই ৫,০০০ টাকা এত কষ্ট করে মাদ্রাসা চালায়, মাদ্রাসার মুহতামিম মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দিও। আবু বকরের সঙ্গে জান্নাতের মেহমান বানিয়ে দিল। 2টা ভাই মিলে গেল, আব্দুল মান্নান ভাই, শাহাবুদ্দিন ভাই মিলে ৫,০০০ ১০,০০০ টাকা হয়ে গেল। মাওলা শাহাবুদ্দিন ভাই আল্লাহ তুমি রিজিকে কামাইতে, রোজগারে, সংসারে বরকত দাও, দুনিয়ায় ধনী বানায় দাও, আখিরাতে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও। শাহাবুদ্দিন ভাই জানের আব্বা জান তোমার শিফা দান করে দাও, মাকে সুস্থতা দান করো, বংশ বুনিয়াদি যারা কবরে আছে কবরগুলো জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর। 3 নম্বরে আমি দেখতে চাই জনাব শাহাবুদ্দিন ভাই, জনাব আব্দুল মান্নান ভাই সাহেব ভাইয়ের সাথে
তিন নম্বরে আল্লাহর কোন গোলাম আসাও গো, নবীর কোন আশিক, নবীর কোন পাগল আমি দেখতে চাই আমার দৃষ্টিকে। তিন নম্বরে 5,000 টাকা দেওয়ালা আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন মুরব্বী, আল্লাহর একজন কৃষক, আল্লাহর একজন বিজনেসম্যান, আল্লাহর একজন বান্দা, আল্লাহর গোলাম 1 বছর পরে 5,000 টাকা দিবেন। আসেন 3 নম্বরে আমি দেখতে চাই 5,000 টাকা দেনওয়ালা 1 বছরের মধ্যে দিয়ে আপনি কমপ্লিট করবেন। এই মাদ্রাসা উন্নতি হবে, এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, যারা আল্লাহর নবীর ঘরে দান করলো তারা যেমন আল্লাহর নবীর এই দান করলো। সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীকে 5,000 টাকা কে দিতে চেয়েছেন? নবীর শিক্ষা এই জায়গায় হয়, নবীর আখলাকের কথা এই জায়গায় শিক্ষা হয়, নবীর চরিত্র আখলাক আদর্শ শিক্ষা এই জায়গার মধ্যে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে শিক্ষা দিতেন সেই শিক্ষাগুলি মাদ্রাসার মধ্যে হয়। 3 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন 5,000 টাকা দেনওয়ালা, একটু আসেন আমার সঙ্গে একটু মোলাকাত করেন, মুসাফা করেন। আমি দোয়া করে দিব কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ আপনার কামাইতে রোজগারে রিজিকে বরকত দিয়ে দেয়। আমিন। এক 1,000 টাকা দিল আল্লাহ মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব মাওলা। আয় আল্লাহ তাআলা বাবা নাই মা আছে, এই 5,000 টাকার বিনিময়ে মাওলা রে কবরটা বাবার জান্নাতের ঠিকানা বানিয়ে দাও। নবীর জীবনে একবার হইলেও স্বপ্নের সঙ্গে আল্লাহ তুমি মোলাকাত করিয়ে দিও মাওলা। জীবনে একবার হইলেও বাস্তব নবীর রোজায় সালাম দেওয়ার তৌফিক দিও মাওলা। আর খতম করার তৌফিক দিও রে আল্লাহ। তার কামাইতে রোজগারে হাজার হাজার টাকা বরকত দিয়ে দিও মাওলা। আমার এই যুবকদের আয় আল্লাহ রিজিকে রোজগারে বরকত দাও, নানা ধরনের কঠিন বেমার আজার থেকে মুক্তি করে দাও, দুনিয়া ও আখিরাতে মালামাল করে দাও। নবীর হাতে হাত মিলাইয়া, সাহাবী আবু বকরের সঙ্গে হাত মিলাইয়া, মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহর সঙ্গে হাত মিলাইয়া জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর। দানকারী জিন্দাবাদ, দানকারী জিন্দাবাদ, দানকারী জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছেন 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত একজন মানুষ আমি দেখতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরীব মানুষ ছিলেন গো। হযরত ফাতেমা জোহরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যিনি কি জান্নাতি রমণীদের সর্দারনী হবে। বাড়ির মধ্যে খাবার নাই, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই ভাই খানার জন্য মায়ের পিছনে পিছনে ঘুরে। মা, আমাদের জন্য কি খানার ব্যবস্থা হবে না? আমাদের জন্য কি খানার ব্যবস্থা হবে না? হযরত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন? একটা ওড়না বিক্রি করার জন্য বাজারে পাঠিয়ে দিলেন। ওড়নাটা হযরত আলী নিয়ে বিক্রি করলেন 6 রিয়াল টাকা, 6 দিরহাম টাকা। 6 দিরহাম টাকা যখন বিক্রি করে দিলেন, মিসকিন এসে বলে, এ হুজুর গো, আপনার হাতে যদি কিছু আছে, পকেটে যদি কিছু আছে দান করে দেন, আমি না খাই আছি। পকেটের মধ্যে হযরত আলী পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়ে খামসা মারছে, 6 দিরহাম টাকা ধরে উঠে গেছে। 6 টাকা দিয়ে ফকির মিসকিনকে বিদায় করেছে। দোকানের মধ্যে গিয়ে দেখে পকেটে 1 টাকাও নাই, বাজার আনার কোনো ক্ষমতা নাই। ঝরঝর করে চোখের পানি ফেলাইয়া কান্দে। বাড়ির মধ্যে আমার ফাতিমার সঙ্গে কি জবাব দিব? হাসান হুসাইন ছায়া আছে, তাকাই আছে, আব্বা বাজার সদাই নিয়ে আসবে। হযরত আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন। হযরত ইসরাফিল ফেরেশতা মানুষের ঘাট ধরে এসে বলে, হুজুর আপনার মনটা কেন বেজার, এইভাবে কেন মনটা বেজার করে রাখছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এমনি ঘটনা। তখন বলে, হুজুর গো, আমি আপনার জন্য একটা উট নিয়ে আনছি, উটটা আপনি কিনবেন, কয় টাকা নাই, কি দিয়ে কিনবো? কয় বাকি দিব। কয় বাকি দিলে কিনতে পারি। কয় হুজুর গো, উটটা বাজারে নিয়ে বেচবেন, বিক্রি করে দিবেন। বিক্রি করার পরে যত টাকা লাভ হয়, লাভের অংশটা আপনি নিবেন, মূল টাকাটা আপনি আমাকে দিয়ে দিবেন। কয় এমনি অবস্থায় হইলে নিতে পারি। উটটা 100 দিরহাম টাকা, 100 রিয়াল টাকা বেচা কিনা হয়ে গেল। বাজারের মধ্যে নিয়ে গেছে। বাজারে নেওয়ার পর উটনিটা কিনছে কারা জানে? আমার আল্লাহ জান্নাত থেকে
পাঠাইছে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে দিয়ে মানুষের বেশ ধরে পাঠাইয়া দিয়েছে। হুজুর গো উটটি কি আনছে? বলে আমি আনছি। বিক্রি করবে? বলে জি হ্যাঁ বিক্রি করব। কত টাকা? বলে কত টাকা দিবা তুমি বলো। কয় হুজুর গো একটা দামই বলবো 160 রিয়াল টাকা দিব। কয় নিয়ে যাও। 160 রিয়াল টাকা বিক্রি হয়ে গেল। ইসরাফিল দৌড়ে আসছে, হুজুর আপনি আবার মূল টাকাটা দিয়ে দেন। 100 টাকা দিয়ে গেল মানুষের বেশ ধরে এসে মিকাইল উটনিটা কিনে নিয়ে গেল। 100 টাকা দিয়ে গেল, 60 টাকা রয়ে গেল। কথা কোন ঠিক না নাই? দান করছিল কয় টাকা? 6 টাকা। মনে আছে? 6 টাকা দান করছিল। 6 টাকা দান করছিল। 6 টাকা দান করার সাথে সাথে আমার আল্লাহ একের বদলে 10 মিলাইয়া দিয়েছে। 6 10 60 টাকা আল্লাহ মিলিয়ে দিয়েছে। 60 টাকা তখন ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে বাড়িতে আনছে। বাড়িতে আনার পর এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ স্বামী আমার, ব্যাগ ভর্তি করে মাল আসলো। মাল কোথা থেকে আসলো জানতে হবে। এই মালটা হালাল না হারাম? আমার আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না জেনে মাল ঘরে উঠাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে চলে গেলেন। নবীকে বলেন, হে ফাতিমা, জিবরাইল আলাইহিস সালাম সমস্ত কথাগুলো খবর করে নবীর কানে কানে বললেন। তখন নবীজি বলে, ফাতিমা এই মাল তোমার জন্য হালাল হয়ে গেছে। এই মাল তোমার জন্য আল্লাহর জান্নাত থেকে এসেছে। জোরে গান সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম উটনিটা বিক্রি করেছিল, কিনছিল হযরত মিকাইল আলাইহিস সালাম। আপনি যদি দুনিয়ার জমিনে 1 টাকা দান করেন, 1000 টাকা দান করেন, 10,000 টাকা আল্লাহ আপনার কামাইতে বরকত দিবে। আর কোটি কোটি নেকি দিয়ে আপনার আমলনামার মধ্যে দিয়ে আল্লাহ আপনার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল্লাহর কোন বান্দা আছে এই 3 ভাইয়ের সঙ্গে আরেকটা ভাই মিলিয়ে যান, 5000 টাকা দেওয়ালা হযরত আলীর মতো কে আছেন গো? আল্লাহর নবীকে 5000 টাকা আপনি দিয়ে দেন। আল্লাহর নবীকে আপনি দেন, তার কারণ মাদ্রাসায় দিলেন মানে আপনি নবীকেই দিলেন। আমার নবী বলছে যারা মাদ্রাসায় দিল আমি নবীকেই যারা তারা দিল। যারা মাদ্রাসাকে ভালোবাসলো, তালবি ইলমকে যারা ভালোবাসলো, উলামায়ে কেরামকে যারা ভালোবাসলো, আমি রাসূলকে যেন তারা ভালোবাসলো। আমি গুনাহগার, এই হাতটা আল্লাহর কাবাঘরের সঙ্গে লাগছে। আল্লাহর কাবাঘর ধরে কাঁদছি, আল্লাহ আমার দেশবাসী বাইরে কেউ এই ঘরটা তুমি তোয়াব করাইয়া। আমি দোয়া করব, আল্লাহর কোন গোলাম আছে আমার হাতের সঙ্গে হাত মেলাইয়া দেন, আমি দোয়া করে দিব অন্তর থেকে, আল্লাহ যেন আপনাকে আল্লাহর কাবাঘর তোয়াব করার তৌফিক দান করে। নবীর রওজা যেন আল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। কে টাকাওয়ালা, কে কার মাল আছে কার নাই আল্লাহ কিন্তু জানে। পৃথিবীর কেউ না জানলে আল্লাহ কিন্তু জানে। একটু স্বীকার করেন, 4 নম্বর দেনওয়ালা 5000 টাকা 1 বছর মিলে আপনি দিয়ে দিবেন। আপনি বলে দেবেন আপনার বিল্ডিং, আপনার বালাখানা, আপনার মাল, আপনার ধন সম্পদ, আপনার ছেলে মেয়ে, আপনার প্রাণের মহব্বতের স্ত্রী সব রেখে কিন্তু আপনার এই গঞ্জি পর্যন্ত বেলের দিয়ে কাইতে আপনারে ডাইরেক্ট সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে নেবে। কথা কোন ঠিক না নয়? এ বন্ধু, কিসের মায়া করছো, কিসের মহব্বতে পড়ছো, কার পরশয় আসরে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার কোন দিন ফুরাইয়া যাবে, যৌবনের লাগতে পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে আগে ডুবতে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কার দিবা তুমি জোরে থামো, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কোন ঠিক না নাই? খবর পাইয়া সেই দিন আসবে আত্মীয় স্বজন, তোমার জানি
পাশে বসে করিবে কন্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঘুইরা বলিতেছ ওই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সকলের নিছে। 4 নম্বর দিন বলে আর একজন মানুষ মাত্র চাইছে আর বাড়াবো না। আল্লাহর কোন গোলাম আছেন জানি না, আল্লাহর কোন পাগল আছেন গো, নবীর কোন পাগল আছেন গো, নবীর দেখার আশায়, নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর হাতে 5,000 টাকা দেনওয়ালা আরেকজন মানুষ চাইছে। 4 নম্বর আর জামানা চাই আরেকজন মানুষ ইনশাআল্লাহ বাড়ান 5,000 টাকা দেনওয়ালা নবীর হাতে, নবীরে দেন। আপনি জানি মনে মনে ভাবলেন আমি নবীরেই দিলাম, মা বোনদের পক্ষ থেকে আসতে পারে, নামটা লোড করে পাঠাইতে পারেন, হুজুর ইনশাআল্লাহ আমি নবীর ঘরে, নবীর মাদ্রাসা তালিম ইলমকে হেফাজতের দায়িত্বে, হেফাজত করার জন্য, এদের খানার জন্য বা এদের থাকার বাসস্থান বানিয়ে দেওয়ার জন্য উন্নতি করবে আমি নবীর হাতে 5,000 টাকা আমি দিব, 1 বছর ভরে দিব। এখন না 1 বছরের ভিতরে আপনি ক্লিয়ার করে দিবেন। আসেন আল্লাহর করে বান্দা, তাই আপনি 1,000 5টা কিস্তি দেন যে হুজুর আপনি দোয়া করেন ইনশাআল্লাহ এই মাদ্রাসার উন্নতি করবে আমি দিব। আপনারা দিবেন তো আপনাদের এলাকার মাদ্রাসা উন্নতি হবে, দিবেন না উন্নতি হবে না, কথা বল ঠিক না? আসেন 4 নম্বরে আরেকটা মানুষ এসে 5,000 টাকা দিয়ে দেবেন। আমার নাম লিখে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আল্লাহু আমিন। আল্লাহ আমাদের দরবার সভাপতির আসনে গ্রহণ করুন। মাবুদ আমাদের এই 5,000 টাকা নবীর ঘর মাদ্রাসার মধ্যে লেখাইয়া দিল রে মাওলা, বেতন পাবে আর দিবে মাওলা, কিয়ামত পর্যন্ত এই সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে দিয়ে দিও। মা আছে কিনা জানি না, বাবা আছে কিনা জানি না, বাবা নাই, বাবার কবরটা আল্লাহ তুমি 5,000 টাকার বিনিময়ে জান্নাতের ঠিকানা বানায়া দাও। আমার ইসলামকে বারবার তোমার ঘর তোয়াব করার তৌফিক দিও রে আল্লাহ, তোমার নবীর রওজায় জিয়ারতের তৌফিক দিও আল্লাহ, কিন্তু আমার আমাদের থেকে মুক্তি করে দিও। নবীর হাতে হাত মিলাইয়া সাহাবায়ে কেরাম আবু বকর, মাওলানা কাসিম নবী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দিও। আমিন। برحمتك يا ارحم الراحمين।